হৃৎপিণ্ড কিভাবে প্র্যাকটিক্যাল করতে হয় তো আমি সেটাই দেখাবো। আমাদের দরকার একটা ছুরি এবং একটা হৃৎপিণ্ড। আর আমি যদি উল্টা দেখাই যে হৃৎপিণ্ডটা এখন দেখতে কেমন, এটা অনেকটা বাঁকা থাকে, এবং আমি যদি কেটে দেখাই, ইতোমধ্যে আমি কেটে রেখেছি। তো হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ রয়েছে। চারটা প্রকোষ্ঠের মধ্যে আমরা যদি দেখতে পাই, একটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম, আর তার নিচে হচ্ছে বাম ভেন্ট্রিকল। তো এরপরে রয়েছে, এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল। তো হৃৎপিণ্ডের দুইটা কপাটিকা রয়েছে, এটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। আর ঠিক এই পাশে রয়েছে ট্রাইকাসপিড কপাটিকা। এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, আর উপরে যে ছিদ্রটা রয়েছে এটাকে বলা হয় পালমোনারি ধমনী, আর এই পাশের যেটা ছিদ্র রয়েছে এটাকে বলা হয় ইনফিরিয়র ভেনার কোপা। অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখান দিয়ে প্রবেশ করে বাম অ্যাট্রিয়ামে, তারপরে বাম ভেন্ট্রিকলে প্রবেশ করে। এরপরে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ইনফিরিয়র ভেনা কোপা দিয়ে ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে, তারপর ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে। এর চারটা পার্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এটাকে উল্টা দেখি দেখতে কেমন, তো এটা দেখতে, এর আবরণ যেটা আছে এটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এটা অনেকটা পিচ্ছিল, ছুরিতে এটাকে কাটা যায় না সহজে। আমরা যদি আবার উপর দিক থেকে দেখি, এর কপাটিকা সমূহ দেখা যায়। এটাকে এখান থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড রক্ত সমূহ চলাচল করে। হৃৎপিণ্ড এমন একটি অঙ্গ যেটা অটোমেটিকলি মানবদেহে চলতে থাকে। তো এটাই হচ্ছে তোমার হৃৎপিণ্ডের একটা প্রস্থচ্ছেদ। এই প্রস্থচ্ছেদে কিভাবে রক্ত চলাচল সমূহ হতে পারে সেই কৌশলটা আমি এখন দেখাবো। এখান দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে প্রবেশ করে। এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম, তার ঠিক নিচেই রয়েছে বাম ভেন্ট্রিকল। আর এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, ডান অ্যাট্রিয়ামের ঠিক নিচেই রয়েছে ডান ভেন্ট্রিকল। তো এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন কপাটিকা সমূহ রয়েছে, যেটা দিয়ে রক্তসমূহ চলাচল করে। তো এই ছিল আজকের প্র্যাকটিক্যাল। আগামী ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। এটা যদি আমরা হাতে নিয়ে দেখি, তো অনেকটা 200 থেকে 300 গ্রাম ওজন মনে হতে পারে। এর বাইরের পিঠটা দেখতে অনেক সুন্দর এবং মসৃণ। আমরা যদি কাছ থেকে দেখি, এটা অনেকটা বাঁকা সিমের মতো মনে হবে, এবং উপরের পার্টটা দেখতে অনেক সুন্দর। তো এই ছিল হৃৎপিণ্ডের প্র্যাকটিক্যাল। অন্য কোনো ক্লাসে আমরা অন্য কোনো সার্জারি নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সাথেই থাকুন।